আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন আমি এই পৃথিবীতে মানুষ এবং জিনকে পাঠালাম কোনো কারণ নয়, কারণ হচ্ছে একটা ইবাদত করবে যার, তিনি হলেন কে? আর আমরা ইবাদত করি যার, যিনি কে? ওই আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এরপরে বলেন ওয়া খালাকা মিনহা জাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা। আল্লাহ পাক বলেন শুধু তাই না, রিজালান কাসীরা, অনেক পুরুষ আল্লাহ সেখান থেকে পাঠালেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন শুধু পুরুষই নয়, ওয়া নিসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের পাশাপাশি নারীও সৃষ্টি করলাম। কোন সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহ, আর তোমাদেরকে বানালাম তোমরা ভয় করবে যারা, তিনি হলেন কে? ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ পাক সূরা নিসা নাযিল করলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পুরুষের জন্য স্পেশাল কোন সূরাই দেন নাই। আল্লাহ প্রাণীর জন্য কত সূরা দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। একটা ছোট্ট পিপিলিকার জন্য কত বড় একটা সূরা দিয়ে দিলেন, সূরাতুন নাম। কোন সুবহানাল্লাহ। এত ছোট্ট একটা পিপিলিকা যার ভাষা বোঝার জন্য আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে বোঝার ক্ষমতা দিলেন। কোন সুবহানাল্লাহ। এই পিপিলিকা একটা জাতি, আল্লাহ পাক অনেক ডিসিপ্লিন একটা জাতি বানালেন পিঁপড়াকে। সুবহানাল্লাহ। এই পিঁপড়া আপনার ঝড় বন্যা হওয়ার আগে মানুষ বুঝতে পারে না, তার আগে পিঁপড়াকে আল্লাহ জ্ঞান দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ একটা পিঁপড়ার জন্য কোরআনুল কারীমের অনেক বড় জায়গা আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়ার জন্য বরাদ্দ করে দিলেন। সুবহানাল্লাহ। কোন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটা হাতির কথা বললেন। কোন সুবহানাল্লাহ। একটা হাতিকে সূরা নাযিল করলেন, সূরাতুল ফিল। আপনি অত দূরে কেন যাবেন? আপনি প্রথমেই আসেন সূরা ফাতিহার পর আল্লাহ রাব্বুল আলামিন একটা বড় সূরা নাযিল করলেন, কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, সূরাতুল বাকারা। কোন সুবহানাল্লাহ। আল্লাহ গরুকে নিয়ে একটা সূরা নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা মৌমাছিকে দিয়ে সূরা নাযিল করলেন, সূরাতুন নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মাকড়সার জন্য একটা সূরা নাযিল করলেন, সূরাতুল আনকাবুত। এমনি করে দুনিয়ায় যত প্রাণী আছে অনেক প্রাণীর নামে আল্লাহ সূরা দিয়েছেন। আল্লাহ প্রাণীর জন্য সূরা নাযিল করলেন, আল্লাহ মানুষের জন্য সূরা নাযিল করলেন। এই মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষগুলোকে মর্যাদা বেশি দিয়েছেন, যেই যার পায়ের তলে জান্নাত, আমার মায়েদের পায়ের তলে জান্নাত দিলেন কে? আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, জান্নাত তোমার মা বাবার পায়ের তলে, বললেন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিলেন মানুষদেরকে, এই মানুষদেরকে আল্লাহ পাক মর্যাদা দিলেন। কোরআনুল কারীমে আমার মায়েদের মর্যাদা আল্লাহ বেশি দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক সূরাতুন নাস সব মানুষের জন্য ছোট্ট একটা সূরা দিলেন, যেই সূরাটা সবাই পড়ে। কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ পাক বলেন সূরা নাস দিয়ে সবাইকে বোঝালেন। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমার মায়েরা, আজকে মায়েরা জাতি, কক্সবাজারের মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বড় একটা সূরা দিয়ে দিলেন, সূরাতুন নিসা। কোন সুবহানাল্লাহ। সূরা নিসা নাযিল করলেন কে? আল্লাহ পাক প্রথম আয়াতে বললেন, আপনি জুমার খুতবায় যান, প্রথম এই আয়াতটা প্রত্যেক জুমায় পড়া হয়। আল্লাহ নবী প্রত্যেক জুমায় এই আয়াতটা পড়তেন।
এই আয়াতের মধ্যে কি আছেন চলেন একটু ঘুরে আসি, খুশি হয়ে যাবেন কে? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক একটি নফস থেকে সৃষ্টি করলেন আমাদের সবাইকে। তিনি আর কেউ নন, তিনি হলেন হযরতে আদম। সুবহানাল্লাহ। একটি নফস থেকে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করলেন, আদম থেকে হাওয়াকে বানালেন। দুনিয়াকে দুইটা জাতি করলেন, নারী আর পুরুষ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া খালাকা মিনহা, আর ওর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীকে বানালাম। কোন সুবহানাল্লাহ। তার মানে আদম আলাইহিস সালাম, তারপরে তার স্ত্রী। সুবহানাল্লাহ। মায়ের মর্যাদা তো আছে, কিন্তু মায়ের কথা পরে, আগে স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ পাক বলেন এই স্বামী আর স্ত্রী দুইজন থেকে আমি আল্লাহ অনেক নারী এবং পুরুষদেরকে আমি বানাই দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আর কি করবা? আত্তাকুল্লাহ, ভয় করবা কারে? যে আল্লাহ রাব্বুল আলামিন আরহাম, তোমাদের মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে একত্র করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে এই জন্য মায়ের পেটটা হলো কাব জাহাবিন কাজাবালিল জাহাবিন। আপনি যদি এই যে উহুদ পাহাড় দেখেন, এইটা যদি স্বর্ণের পাহাড় হয়, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন মায়ের পেটটা হলো একটা জান্নাতের টুকরা। কোন সুবহানাল্লাহ।